চিত্রটা কিরকম হলাম, কালারগুলো কি কি এটা ইউজ করছে, এটা কোন এটা মন্দির থেকে এটা চলে আসছে, কোন ঠাকুর থেকে এটা রিলেটেড, তো যেটাই বললাম পদ্মশ্রী পেয়েছেন তো? রাষ্ট্রপতি ডাক্তার রঘুরাজপুরের ব্লগ তো তোমরা আগেই দেখেছো। তো এই হলো রঘুরাজপুর মন্দির। আমরা আজকে এসেছি বলরামদার ডাকে। বলরাম আছে পৃষ্টি, আমি নিজে পটচিত্র শিল্পী, আমি নিজে কারিগর, যেটাকে আমি নিজে এটা পটচিত্র এটা যেটাকে আমি নিজে আঁকেন। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ওই গ্রাম থেকে এটা আগে 2002 মধ্যে বছর মধ্যে এটা কি ক্রাফট এটা ভিলেজ ডিক্লেয়ার করেছিলাম, আর 2004 মধ্যে এটা হেরিটেজ भी ডিক্লেয়ার করেছে, আর এখন 2023 মধ্যে জয় ক্রাফট যেটা কি আমার পটচিত্র পেন্টিং একটু মান্যতা भी দিয়েছে। আর এখানে 160টা পুরা ঘর, 160টা ঘর থেকে সবার ঘর মধ্যে সব পেন্টিংগুলো সবার কাজগুলো হয়, পটচিত্র, টসর পেন্টিং, তালপাতার, স্টোন কার্ভিং আর উড কার্ভিং হয়, আর কয়ের ওয়ার্ক হয়। এখানে 9টা ক্রাফট হয়, তাহলে 9টা ক্রাফট থেকে অ্যাকচুয়ালি সব থেকে এখানে আমার মেন জিনিসটা আছে আমার পটচিত্র, যেটা কি এই পটচিত্র পেন্টিংয়ের উপর মধ্যে এখানে সবাই ঘর মধ্যে সবাই শিল্পী ওইটার উপর মধ্যে একটু ডিপেন্ড করে আছে। এখানে পুরীর থেকে আমার আছে জগন্নাথ মন্দির থেকে এটা আছে আরও কি একটা 15 কিলোমিটার একটু ভিতরে একটা মিনিমাম, যেটা কি এখানে আমি পটচিত্র করে, যেটা কি এটা আমার বংশ পরম্পরা থেকে এটা আমার একটা চলে আসছে। মানে পুরো বংশ পরম্পরা থেকেই তোমরা এই পটচিত্রের কাজটা করে আসো। চলে আসছে, একটু ডিমান্ড এখন হয়ে গেছে আমার, যে ক্রাফট যখন মিললাম এখান মানে পটচিত্র যেন একটু মান্যতা মিলাম, তখন কি একটু আরো মানে তোমরা যখন জিআই ট্যাগটা পেলে, জিআই ট্যাগটা পাওয়ার পরে কিন্তু লোকজন আস্তে আস্তে জানতে পারলো, ধীরে ধীরে বেশি আরো ডিমান্ড হয়ে গেছে। আচ্ছা, এই পিছনে যে আমরা আর্টটা দেখছি, এই আর্টটা কি পুরোটা হাতে করা? হ্যাঁ, একটা পুরোটাই হাতের করার মধ্যে আছে। যখন এটা কোভিড আমার 19 ছিলাম এখানে, কোভিড-19 তখন কি আমার কাজগুলো একটু বন্ধ হয়ে গেলে, তো ওই সময়ের মধ্যে কী করে যে শিল্পীগুলো লোকগুলো ঘর মধ্যে বসে সবার কি একটু চিন্তা করে একটু মধ্যে একটু ভাবনার মধ্যে একটু বসে পড়ে গেছিলাম, মানে এখানে কী করবো বলে, এখান থেকে আরও তো কেউ টুরিস্ট আসলে না, ওই জন্য কী করে মানে যে আমার ললিত কলা একাডেমিকা তার মধ্যে যেটা কি স্ট্যান্ডার্ড, যেটাকে হচ্ছে আমার বালুকা শিল্পী যেটা কি সুদর্শন পটনায়ক, ও কি মানে আমার গ্রামার থেকে কাজ भी ও শিখে একটু পেন্টিং শিখে দিলে, আর দুটা কি লোক আসবে এখান থেকে ফটোগুলো দেখবে, পেন্টিং দেখবে, ওয়ালের থেকে ফটোগুলো তুলবে, আরও ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া থেকে এটা ব্লগের মধ্যে সবাই একটা পোস্ট করবে, যাতে দেখি আরও কি এখান থেকে আমাদের গ্রামটা আরো লোক জানতে পারে। আমার মনে হয় হ্যাঁ, এই ভিডিওগুলো যত আমরা দেখাবো তত কিন্তু এই জায়গায় আসার উৎসাহটা লোকের বাড়বে। ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে এটা বেস্ট হেরিটেজ প্লেস বলে এটাকে মান্যতা দিয়েছে। আচ্ছা চলো তাহলে আমরা এগিয়ে যাই, তুমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও আমাদের কি কি আছে এখানে। এখানে দুটো সাইড থেকে একটু ঘরগুলো আছে, হ্যাঁ ইয়ে তো মাঝখান থেকে তো আমার 10টা পুরো টোটাল 12টা পুরো মন্দির আছে এখানে আচ্ছা ভিতরে, মানে দু সাইডেই তোমার ক্রাফটের ঘর, মানে ফ্যামিলি সব ফ্যামিলিরাই এই কাজ করে। হ্যাঁ, দুটো সাইড থেকে ঘরগুলো আর মাঝখানে তো মন্দিরগুলো। এই দেখো প্রত্যেক ঘরেই কিন্তু বাইরে এরকম সুন্দর করে পেইন্টিং করা। আমার গ্রামের মধ্যে भी 10-15 জন ন্যাশনাল অ্যাওয়ার্ড ও রাষ্ট্রপতি সম্মান পুরস্কার প্রাপ্ত, আচ্ছা, আর 10-12 জন স্টেট অ্যাওয়ার্ড মধ্যে भी একটা পেয়েছে, আর ললিত কলা একাডেমি অ্যাওয়ার্ড, সব বিভিন্ন ধরনের সব কাজগুলো সব অ্যাওয়ার্ড সবগুলো পেয়ে আছে। এটা প্রজেক্ট একটা করেছিলাম এখানে, আচ্ছা, নরওয়ে গভর্নমেন্ট ও 26 লাখ টাকা ডোনেট দিয়েছিল এখানে, যেটাকে একটা ইনটেক যেটা কি বলে ওইখান থেকে এটা নিয়েছিল, মানে টোটাল পেইন্টিংটার জন্য 26 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ, ও প্রত্যেক লোক আসবে। এটা কি স্টোরি আছে? এটা যে মহাভারতের মধ্যে একটু কাহিনী। আচ্ছা, মহাভারতের কাহিনীটা, পুরো গল্পটা পুরো এই গল্পটা এখানে দেয়ালের মধ্যে তুলে ধরা হয়েছে। প্রাইস 500, মানে এক একটা শীট 500 করে।
এই তসরের উপরে আঁকা। তসর আছে পুরো। এটা আছে কেলুচরণ মহাপাত্র, আপনি জানেন, যেটা কি ওড়িশি যেটা কি ডান্স, যেটা কি ক্লাসিক্যাল মধ্যে যেটা কি ফাউন্ডার, এটা উনারই এটা একটা জন্মস্থান। আচ্ছা। মানে এইটা মানে পুরো টোটাল বাড়িটা হচ্ছে উনার বাড়িটা। এটা কি একটু সাইক্লোন যখন হয়েছিল 1909 মধ্যে, তো কখন কি ছিল ওই সময় ও বাড়িটা কি একটু ভেঙে গেছিল, ওই জন্য কি উনার পরিবার কি এখন ভুবনেশ্বর মধ্যে থাকে, ওইখানেই থাকে না। আচ্ছা। জগন্নাথ মহাপাত্র এই যে প্রতিনিধিরা এখানে যে দেখছে, এটা হচ্ছে আমার গ্রামের থেকে, এটা হচ্ছে আমার মেন গুরুকুল। ওইখান থেকে যত লোক আছে ও সব লোক কি করে ওইখান থেকে ওনার কাছে থেকে সব পেন্টিং গুলো কি একটু শিখে, সব পেন্টিং শিখে গেছে। ওনার নাম জগন্নাথ মহাপাত্র। ডক্টর জগন্নাথ মহাপাত্র। ও 1965 মধ্যে ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড, এখান থেকে বোর্ড লাগানো আছে, দেখতে পারবেন। এটাতে আমার গ্রামের থেকে এটাতে মেন গুরুকুল। এগুলো কি বালতির মধ্যে করা তো? বালতির উপর মধ্যে অ্যালুমিনিয়াম আছে না, হ্যাঁ, ওটা রসের উপর মধ্যে এটা কাজগুলো করা। এটা এই মন্দিরটা কি বললে? এটা হচ্ছে রঘুনাথ মন্দির দাদা। রঘুনাথ মন্দির। রামচন্দ্র বনবাস গিয়েছিলাম, এই রাস্তার মধ্যে আমি একটু শুনেছি, এটা আমার বাবা ওনার বাবার কাছে থেকে আমি একটা শুনেছি। এটা ইনার নামের জন্য কি আমার গ্রামটা কি একটু রঘুরাজপুর বলে একটু খ্যাত, এটা রামচন্দ্র নাম জানে, ওই জন্য রঘুবংশ কি রাজা রামচন্দ্র, ওই জন্য ওনার নাম জন্যটাই আমার গ্রামটার নাম রঘুরাজপুর। আচ্ছা, বিগ টাইগার দেখি ঘোড়াও। আমার গৌরাঙ্গ মন্দিরে এটা যখন চৈতন্য মহাপ্রভু আসছিলে, হ্যাঁ, ওই রাস্তার মধ্যে একটা আমার বাড়ির একটা পিছনে একটা নদী আছে, আচ্ছা, ওইখানে নদীর থেকে একটু ধারে ধারে চৈতন্য মহাপ্রভু আসছিল, ওইখানে উনার নামের জন্য আমার গ্রামটা এখানে একটা গৌরাঙ্গ মন্দির এখানে একটা করে আছে। চৈতন্য ভাই উনার সব মধ্যে একটা পঞ্চদব্য আছে, হরি গৌরাঙ্গ নিত্যই চৈতন্য, যেটা কি আদেশ, ওই জন্য উনার নামের জন্য গৌরাঙ্গ মন্দিরটা একটা এখানে একটা দিয়েছে আমি। আচ্ছা। পদ্মশ্রী পেয়েছেন তো? রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম। গোটিপো মানে কি হয়, গোটি মিন কি একটা সিঙ্গেল एंड पो मीन्स की एक छेले এখানে जो বেঙ্গলি লোক কি নাচ করে যেটা একটা ওড়িশি যেটাকে আপনি দেখলাম, যেটা কি গুরু কেলুচরণ মহাপাত্রের একটা জন্মস্থানটা। আগে কি ওড়িশি ছিল না, আগে কি একটা গোটিপো ছিল, গোটিপোর মধ্যে এটাকে একটু শুনেছে কি ওড়িশি কাজ চলছে, ডেমোটেশন চলছে। এগুলো কি সব তোমাদের ঘরের বানানো? আমাদের সব করা আছে কাজ। আসুন এটাতে কাজ চলছে। দিদি আসুন, মা আসুন। এখান থেকে অ্যাকচুয়ালি আমার মেন জিনিসটা আছে অরিজিনালটা পটচিত্র, ওইটাই ফার্স্ট আপনাকে দেখাই দিই, তারপর বাকি সব জিনিসগুলো দেখে নেন। পটচিত্র এটা মানে কি হয়, এটা আপনাকে এটা পুরো বলে দিয়েছি, পুরো প্রসেসটা আপনাকে। এটা হলো 3টে কাপড়কে নিয়ে এটা পটচিত্রটা আমি বানাই। এটা কীরকম ভাবে বানায়, এটা আমার মধ্যে আমার মা যখন একটু মানে শাড়িটা একটা ইউজ করে, সুতোর শাড়িটা ইউজ করার পরে কি হয়, মানে শাড়িটা কি মানে ওই পুরন পাতলা কাপড়টাকে নিয়ে মানে এটাকে কি করে একটা ছাতার ওপর মধ্যে যেটা কি কাপড়টাকে ওটাকে একটু বিছিয়ে দিই। দস্তা আছে, ওইটা হেমন্ত দস্তার মধ্যে নিয়ে ওইটাকে বীজটাকে এটা প্রেস করে এটাকে একটু গ্রাইন্ড করে দেয়, গুঁড়ো করে দিয়ে। যখন গুঁড়ো করে দিয়ে তো তার মধ্যে কি হয়, এই যে ব্ল্যাকটা যে ছেলকাটা আছে ওটা এই যে সিডটাকে ওটাকে একটু ভিজিয়ে দিতে হয় জলের মধ্যে। যখন জলের মধ্যে একটু ভিজিয়ে দিয়ে তখন কি হয়, ওই সিডটা মানে একটু নরম মানে একটু সফট মানে একটু ফুলে যাবে। আবার ওইটাকে নিয়ে একটা জলের মধ্যে ওটাকে শিলের মধ্যে রেখে এটাকে পুরো বাটে নেবে। যখন বাটে নেবে কি একটু পেস্ট করে তারপর মধ্যে কি করে একটা চক একটা পাথর, ওই চকটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে ডস্ট করে যে তেঁতুল মঞ্জি আটাটাকে গমটাকে আগে একটু মিক্স করে দিই। মিক্স করার পরে ওটাকে কি করে এটা দুটো সাইড থেকে চকটাকে কি পুরো পেস্ট করে দিই। ওটা কি চিত্রটা আমার ছবিটা আমি এটা অঙ্কন করে নেয়, তো ওইটা বলে কি এটা পটচিত্র পেন্টিং, যেটা কি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এই পটচিত্র জন্য যেটা কি 2002 বছর মধ্যে এটাকে ক্রাফট যেটা কি একটু ভিলেজ ডিক্লেয়ার করেছিল। আর 2004 মধ্যে
वही पट्टचित्र जने शुद्ध এটা हेरिटेज विलेज भी डिक्लेयर भी करा আছে और 2004 মধ্যে এটা বেস্ট हेरिटेज का विलेज का तरफ মধ্যে এটা যেটা কি ট্যুরিজম का ডিপার্টমেন্ট तरफ মধ্যে যেটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা হেরিটেজ বলি এটাকে একটা মান্যতা পটচিত্র বলে একটা দিয়েছে। লাইফ টাইম পুরো যেটা কি চলে যাবে, যেটা কি এটা পেন্টিং মধ্যে এটা কালারটাকে এটা কখনো এটা উঠবে না, যেটা কি এটা পুরো এরকম পুরো লাইফ পুরো চলে যাবে, সেটা কি পেন্টিংটা কালারটা কি এরকমই পুরো থাকবে, এই কালারটা কখনো এটা উঠবে না। ওইটার জন্য ভারত সরকার পটচিত্রের জন্য যেটা কি 2004 মধ্যে হেরিটেজ ভিলেজ বলে এটাকে ঘোষণা করা হয়েছে। তাহলে এখান থেকে যে কাস্টমারলি যে ডিরেক্টলি যে আসছে যেটাকে আমি ফেস টু ফেস আপনাকে যেটা কি বললাম, ওইটা আমাদের একটা অনুরোধ আপনাকে, মানে আরেকবার भी অনুরোধ করছে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া থেকে গুগল ব্লকের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনার যত বন্ধু লোক আছে ওনাদেরকে সবাইকে কি আপনাকে একটু পোস্টে করে নেবে। তো এটার মধ্যে একটা রিকোয়েস্ট, জয় জগন্নাথ। তোমার নাম আর মোবাইল নাম্বারটা একটু বলো। বলরাম পুষ্টি, আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, মোবাইল নাম্বার 0637052086 আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7684985333। দুটো নিয়েছি কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কি রকম প্রাইস বলছো? 500, 600, 800 এরকম। আপনি কি কৃষ্ণ এগুলো সবই তসরের উপর আঁকা তো? হ্যাঁ, এগুলো সবই ওই কালার দিয়ে করা বলছো? ওই পটচিত্রের মধ্যে যে কালার তার পেন্টিং মধ্যে ওই কালারটা ইউজ করে। কত করে বলছো এগুলো? 20 টাকা। এই তালপাতার এগুলো কত দাম আছে? 1200। আর এই ছোটগুলো 600। এই ছোটগুলোর দাম হচ্ছে 1500 টাকা, আর ওই বড়গুলো 2000 টাকা হবে, 1200 টাকা হবে, 4000 টাকা, মানে 2000 টাকা থেকে শুরু। আগের বার যখন এসেছিলাম কিছু কেনাকাটি করিনি, এবার কিছু অল্প স্বল্প কিনলাম। তো একটাই সাজেশন দেব, এখানে কিন্তু জিনিসপত্রের বিভিন্ন রকম দাম। তো আপনারা যখন কিছু কিনবেন দরাদরি কিন্তু প্রচণ্ড রকম করতে হবে। এই ম্যাগনেটটা আমরা কিনেছি, এই ম্যাগনেটটার প্রাইস বলেছিল 350 টাকা। তো ম্যাগনেটটা দরাদরি করে শেষ পর্যন্ত দাম দাঁড়ালো 150 টাকা। অবশ্যই সাজেস্ট করব কিছু কিনতে গেলে কিন্তু দরাদরিটা করে নিও। কি বলো তো এগুলো? কোনটা? 162টা মতো ঘর আছে, মোটামুটি যতটা দেখানো যায় দেখালাম। এবার আসল জিনিসটা দেখাই, যেই দাদার অটোতে আমরা ঘুরছি। দাদা, তোমাকে কোথা থেকে পাওয়া যাবে পুরীতে এলে? আমাকে সোনালী হোটেলের কাছে পাই যাবে। সোনালী হোটেলের কাছে। তোমার নামটা বলো আর মোবাইল নাম্বারটা বলো। আমার নাম হলো মনমথ রাউত, মোবাইল নাম হচ্ছে 9556427077। তোমরা যারা পুরীতে আসবে দাদার সাথে যোগাযোগ করে নিও, দাদার একদম ঝা চকচকে অটো।